সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। তেঁতুলিয়াগাছি টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকেও গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, যে প্রশ্নগুলি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের জেনে রাখা একান্তভাবেই প্রয়োজন। আজকে প্রথম প্রশ্নটি হলো, সুদি লেনদেনের কারণে রাষ্ট্রের সকল বিভাগে চাকুরি নাজায়েজ হবে কি? এর উত্তর হলো, আপনার খেয়াল সাধারণভাবে সঠিক নয়। সরকারের সব বিভাগে চাকরি নাজায়েজ নয় এবং প্রত্যেক চাকুরির বেতন হারাম নয়। যে সমস্ত চাকরিতে কোনো অন ইসলামিক কাজ করতে হয় না অথবা সরাসরি হারাম আমদানি থেকে বেতন দেওয়া হয় না, তা জায়েজ, এর বেতনও হালাল। 2 নং প্রশ্ন হলো, ইমামতিতে অনুপস্থিতির কারণে বেতন কর্তন করা যাবে কি? এর উত্তর হলো, বেতনধারী পেশ ইমামের জন্য চুক্তির বিপরীত অনুপস্থিত থাকা জায়েজ নেই। আর চুক্তিপত্রে যদি একথা সিদ্ধান্ত হয় যে অনুমোদিত ছুটি ব্যতীত অনুপস্থিত থাকলে বেতন কর্তন করা হবে, তাহলে তাকে পূর্ণ বেতন নেওয়া উচিত নয়। প্রিয় দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্নোত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।